সুন্দর হয়েছে। এই পুটি, দেখি কি লিখছি, দেখি দে। ও বাবা, এটা কি করেছিস? এতদিন ধরে দেখে তাও এখনো স্বরবর্ণ লিখতে পারছিস না। একজন বর্ণ কবে শিখবি? কানু, দেখি দেখ। চাপা, হাত থেমে গেছে কেন? বুদ্ধদাদারও তো হাত থেমে গেছে। অঙ্ক তো মিলছে না, আর মিলবেও না। তুই দেখি বুধ, আমি পারবো। দেখি। মা, তুই ঘোরাতেই ভূত। এদিকে আয়, এদিক দিয়ে আয়, বস। এটা কি হচ্ছে? হাট বসেছে যেন, বাড়ি তো নয়, যেন টোল টোল। বাড়িতে ফিরেও শান্তি, বন্ধ করতে হবে। তা তো বন্ধ করতেই হবে। বাড়িতে একখানা ভালো জিনিস শুরু হয়েছে, তা তোর পছন্দ হবে কেন? এটা বন্ধ না করা অব্দি তোর তো শান্তি নেই। ভালো তো বলবে, মেজবাবু কোন কাজটা করেছেন খারাপের জন্য? সবই তো ভালোর জন্যই করে। তাই কাণ্ডখানা ঘটিয়ে উনি মায়ের যে অপমানটা করছেন সেটা তোমার গায়ে না লাগতে পারে, কিন্তু আমার গায়ে লাগছে। এতে মায়ের অপমানের কি আছে শুনি? বাড়ির ছেলে মেয়েগুলো গন্ড মুখ না হয়ে তাদের পেটে বিদ্যে হচ্ছে, তাইতে মেয়েদের এই লেখাপড়া করানোর ব্যাপারখানা মায়ের ভারী পছন্দের। উনি নিজের মেয়ের লেখাপড়া করাচ্ছেন, সেই সঙ্গে বর্দার মেয়েগুলোকে ছাড়ছেন না, রেহাই দিচ্ছেন। তো যাও না, নিজে গিয়ে মাকে জিজ্ঞেস করে এসো, যাও। এতে জিজ্ঞেস করা কি আছে শুনি? জানি বই কি মেয়েদের লেখাপড়া মায়ের পছন্দ নয়, এটা জানতে কারো বাকি রয়েছে? হ্যাঁ রে প্রভা, তুইও তো এমন অনেক কিছু করিস যা মায়ের পছন্দ তো নয়, জানতে পারলে বেঁচে থাকার ইচ্ছেটুকু পর্যন্ত তার থাকবে না। তোকে নিয়ে বড় গল্প করতেন কিনা, তার আছে এই দশা। অমনি অমনি ঘুরে এলো আমার দিকে কথাখানা। ঘোরানোর কি আছে? তোর চেহারা খানা তোকে মনে করিয়ে দিল। শুধু মেজে বউ শুরু করেছে বলেই সেটা বন্ধ করতে হবে এমনটা করিস না পেভা, এমনটা করিস না। ভালোই, তাহলে এবার থেকে যার যা খুশি তাই করুক, বাড়িতে করুক। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে বাতাসে, তাই তো সে ঠিক তার মাথাতে
ঝাঁটি মেলে তার মনে মনে ভাবে বুঝি টানা এই উড়ে যেতে মানা নেই বাসা খালি পেলে তার মন সারাদিন ঝড় ঝড় আমি আসছি, তোরা আসতে পর। সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে পাতা পথ দেখছেন মেজগিন্নির পাঠশালা? দেখছি তো, দু চোখ ভরে দেখছি। আমি বোধহয় তোমাদের পড়ামাটি করলুম। সে ওরা ভারী পড়িয়ে কিনা। ও ঘর থেকে আওয়াজ পেয়ে গেল, ভাবছি এ কি আমার শ্বশুর বাড়ি, কি ভুল করে অন্য কোথাও এসে পড়লুম। এমনি করে বাড়ির শুদ্ধ ছেলে মেয়ে একসঙ্গে লেখাপড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে সব কটাকে ধরে ধরে বসিয়েছে। উড়ে যেন কাঁপেও সব কটাকে আর পারলুম কই, টিপিটার এমন লজ্জা হয়েছে যে সে আর ভাঙতে পারলুম না। আর বঙ্কুটা সে ওদের কপাল মন্দ, এমন যজ্ঞিশালায় তাদের কেউ পাঠালো না তো। যোগ্যই বটে, ভুল বানান আর নাম এলা অঙ্কের ঠেলায় মা সরস্বতী পালাই বালাই দশা। এটা কিন্তু তুমি ঠিক বললে না গুমিযোগিনী। মা সরস্বতী বড় আদর করে সাজিয়েছেন এই ঘরখানা, তার যে বড় মনের মতন এখানে। যেদিন ওরা সবাই স্কুলে যাবে সেদিন জানবো আমার এই পড়ানোটুকু সার্থক। আকাশে দেবে তারাদের বেরিয়ে যেন কোথা যাবে তারপর বড় ঠাকুর জামাই ইংরেজি বছরের শুরুতে স্কুলে ভর্তি নেয় না? হ্যাঁ, সে আমাদের কালে গেলেই নিত। কেন গো? চাপাকে এবার স্কুলে দেবো। হাওড়ি ঠাকুর এই দায়িত্ব কেউ নিজের কাঁধে নিয়েছেন। ও, তাহলে তো বেশ ভালোই। বেশ, তুমি যাও গুমিযোগিনী, আমি বুকে আর তোমার জঙ্কিত বাচ্চা না খুব। বড় ঠাকুর জামাই আপনি তো শ্রীক্ষেত্র গেছেন। শ্রীক্ষেত্র? হ্যাঁ, সে তো গেছি, একবার নয় বহুবার। সেখানে সমুদ্র কি ভারী সুন্দর? কেন গো? বলুন না। খুব সুন্দর, বিরাট। বিরাট। আর তার ঢেউ কেমন? আকাশ ছোঁয়া। সে কি বড় ভয়ের? বড় টানের। একটিবারের জন্য যদি সে দেখতে পেতাম। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। জানো আজ কোকা কি বলছিল? বলছিল মেজদি বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে আর তার নিজের ঘরে গপ্প জুড়েছিল গো।
নাকি? শুনছি খোকা এসব জানলো কি করে? ওই তো মেজি যখন ও ঘরে সবাইকে পড়াতে বসেছিল তখনই তো। পড়াতে বসেছিল মানে? তো আবার ও ঘরে গেছিল? তোমাকে কতবার বলেছি না আমার ছেলেকে ও ঘরে পাঠাবে না? আমার কথা যেন কত শোনে, পরে তো চাই সবার সঙ্গে গিয়ে ও ঘরে বসে থাকে। আর মেজো যেটি যা বলবে সেটাই তো। তবে আর কি, ছেলে যখন বিগড়বে তখন বুঝবে। ঘরে থেকে ও ছেলেকে সামলাতে পারো না। ও অমনি না? তা তুমি ছিলে না বাড়িতে তখন? গিয়ে নিয়ে আসতে পারতে তো ও ঘর থেকে ছেলেকে। তোমার ছেলে যেন কত কথা আমার শোনে। ওই দেখো, যেই কথা শুনছিল অমনি আমার ছেলে। ধুর। ওগো, যেটা বলছিলাম সেটা তো শুনলে না। কি? জানো আজ বড় ঠাকুর কি বলেছেন সবার সামনে? বলেছেন মেজো গিন্নি, তুমি যে আমার একেশ্বরী গো। হ্যাঁ, এ কথা বললে? বলেছেই তো। মিস্তার সামনে হলে একেবারে বটতলা গপ্প হয়ে যেত একখানা। মেজদিটাকে বলি আনি, ছেলে মেয়েগুলো সামনে দাঁড়িয়ে আছে, এমন করে হাসছিল তুমি কিচ্ছু না। কে জানে বাবা, মেজো বউটা যে কেন এমন করে। কি দরকার বলো দেখি, কি দরকার ওর সকলের সামনে বড়ঠাকুর জামাইয়ের সঙ্গে অমন হাসি মশকরা করবার? আরে বাবা, তুই তো জানিস এই বাড়ির সকল, একটু নয় কম কথাই কইলি, তাইলে তো বাড়ির অশান্তিখানাও একটু কম হয় নাকি? বড় বউ, কেদার বাবুর প্রতি মেজ বউয়ের মনের ভাবখানা এ সংসারের আর কেউ বুঝুক না বুঝুক আমি বেশ বুঝি গো। তার মধ্যে যে মেজ বউ নিজের বাপের ছায়া দেখে গো। দেখো, মেজ বউর মনে কোনো কালি নেই, সাদা মন নিয়ে এসে যা বলার বলে, যা করার করে। সে তুমি যাই বলো না কেন, বড়ঠাকুর জামাই পরপুরুষ, এই কথাটা তো ঠিক। তা ঠিক। দেখো বড় বউ, এই সংসারে বাপ ভাই এরাও যে পরপুরুষ, মল্লিকার বিয়ে দিয়ে এই কথাটা আমি ঢের বুঝেছি। শ্বশুর বাড়িতে গিয়ে বাইরের ঘরে যখন বসে থাকতে হয়, আজ আবার মেঝেতে বিছানা কেন? তুলে ফেলো, আজ তো দত্তি দানবগুলো শুতে আসছে না। ওদের ওভাবে বলবে না। আজ আবার রাগ হয়ে গেল, অত রাগ করতে হবে না, চলে এসো। বর্দি থাকলে এই এক সুবিধে, ছেলে মেয়েগুলো এবারে শুতে আসে না। চাম্পাটাকে বললাম আমার কাছে থাকবে। যাক, বড়ঠাকুর যদি খুব ভালোবাসে। ওখানে গুটোতে অত সময় লাগে?
আজ আর খবরের কাগজ নিয়ে বসো না। কেন, আজকে বেশি খবর নেই নাকি? আবার সেই কথা, বলেছি বসবে না ব্যাস। হ্যাঁ গো, মায়ের যাত্রার গোছগাছের জন্য যে ফর্দ বানিয়ে দিয়েছিলেন, তাই সব কটা জিনিস তো আনোনি? আনবো আরে বা ঠিকই আনবো। এখন এই লম্বটা নিবিয়ে এদিকে এসো দেখুন। হ্যাঁ গো, তুমি পুরী গেছো? পুরী? সে ছেলেবেলা গিয়েছি কোথায়। সমুদ্র দেখেছো? ও দেখেছি কোথায় মনে নেই। মনে নেই? হ্যাঁ, কি এমন মনে রাখার মতো জিনিস? জানো, আজ বড়ঠাকুর জামাই বলছিলেন ওই বুড়োটা আবার কি বলছিল? তিনি অনেকবার সমুদ্র দেখেছেন। তার মানে আজকের দিনটা তো চমৎকার কেটেছে। বড়ঠাকুর জামাইয়ের সঙ্গে রঙ্গ তামাশা, গপ্প গুজব। কি কি রসের গপ্প হলো শুনি। গপ্প আর কোথায় হলো, আমি সমুদ্রের কথা শুনলাম, উনি বললেন, ব্যাস। ঠিক আছে, এখন এই লম্বখানা নিবিয়ে শুতে এসো। কি হলো, এখানে দাঁড়িয়ে থাকা হবে না বাতিখানা কমিয়ে শুতে আসা হবে? হ্যাঁ গো, বলছিলাম মায়ের তো বয়স হয়েছে, তাকে একা পাঠানো কি ঠিক হবে? তা কি করবো? মাকে যদি আমরা সঙ্গে নিয়ে যাই? আমরা মানে তুমি, আমি, চাপা, কানু, ভানু, আমরা সবাই। একই বলে বুদ্ধি বৃহস্পতি। কাজকর্ম সব লাটে তুলে দিয়ে এখন তৃপ্তি করতে চাই। কেন, যারা কাজকর্ম করে তারা বুঝি তৃপ্তি যায় না, নাকি যারা তৃপ্তি যায় তারা কাজকর্ম করে না? তা হঠাৎ তৃপ্তি যাওয়ার শখ হলো বড়ঠাকুর জামাই গেছে বলে? এ কথা কে বলে? তা হঠাৎ মাথায় এই শখখানা চাপলো কেন? কখনো তো যায়নি। তার জন্য ভারী প্রাণ কাটছে না? আফসোস হচ্ছে? বাইরে গিয়ে 10-20টা পরপুরুষের সামনে দাঁড়ানো, এদিক ওদিক তাকানো। থাক, যেতে হবে না কোথাও। প্রাণের শখ তো 16 আনা। সেই শখের তুমি যখন কিচ্ছুটি করতে পারবে না, তখন অযথা কদর্য কথা কয়ে সবকিছু কদর্য করো না। কি আমি কদর্য করছি? আর 3-3টে ছেলে মেয়ের মা এত চুকচুকানি, সুযোগ পেলেই। বললাম তো যেতে হবে না, কেন কথা বাড়াচ্ছ? এই কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, নিজে হাতেই তো দৌড়ে খিল তুলেছে।